আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে গতকালকে বিনতি মারিয়া আপু মিরপুর কলেজে পরীক্ষা দিতে যাওয়ার সময় নাকি সে নিখোঁজ হয়ে যায়, যার জন্য সকাল থেকে রাত অবধি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘুম হারাম হয়ে গিয়েছে। কেউ ঘুমাইতে পারে নাই, সবাই পোস্ট শেয়ার করতেছে, সবাই তার জন্য খুবই খুবই আকুতি মিনতি করতেছে সবার কাছে যে সবাই পোস্ট করো, সবাই শেয়ার করো, সবাই সিসি ক্যামেরা চেক দাও, মানে আইনগতভাবে যত সাহায্য নেওয়ার কথা সবই নেওয়া হচ্ছে তার ব্যাপারে। মানে খুবই এক্সাইটেড পুরো বাঙালি, যেন তাকে সুস্থভাবে বের করে আনা যায় বা সে কোথায় গেছে, কি হয়েছে তার, সেটা যেন সবাই জানতে পারে। হ্যাঁ, তো রাত 11টার সময় র্যাব তাকে উদ্ধার করে কোথা থেকে জানেন? সাভার থেকে। সে নাকি সে যেটা বলেছে যে সে বাসা থেকে বের হওয়ার পরে যে কোনোভাবে সে নিখোঁজ হয়ে যায় এবং সে সাভার একটি বাসার মধ্যে সে নিজেকে আবিষ্কার করে, মানে সে দেখে ঘুম থেকে উঠে যে সে সাভারে আছে। তো পরীক্ষা হওয়ার কথা মিরপুরে থাকলেও ভুলবশত পরীক্ষা সাভারে হয়ে যায় এবং কি সেখান থেকে পরীক্ষার ফলাফল হচ্ছে এটাই যে রেপ তাকে উদ্ধার করে এবং কি উদ্ধার করার পরে তার কাছ থেকে তেমন কিছু জানা যায় নাই। সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল, যার জন্য তাকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করতে পারে না। এতক্ষণ তো শুনলেন সংবাদ, এখন শুনেন আমার কথা। আমার কথা হচ্ছে এটাই ভাই, ঠিক আছে, মেয়েটা হারাই গেছে, নিখোঁজ হয়েছে, যে কোনোভাবে তাকে সাভার পাওয়া গেছে, ঠিক আছে। আমার কথা হচ্ছে যে যে সারা বাংলাদেশের মানুষ তার পোস্ট শেয়ার করতেছে, সবাই তাকে উদ্ধার করার জন্য সবাই খুবই চেষ্টা করতেছে, সবাই সিসি ক্যামেরা দেখতেছে, নানানভাবে অনেকভাবে চেষ্টা করতেছে। তো এতটুকু জানানো উচিত ছিল যে সে আসলে কিভাবে হারাই গেছিল, কোথায় ছিল, কাউকে সে চিনতে পারছে কি না, এরকম কোনো তথ্যই তার কাছ থেকে পাওয়া যায় নাই। মানে তথ্য এমন পাওয়া গেছে যে সে পালানোর চেষ্টা করছে, তারপরে তার র্যাবের হাতে সে ধরা পড়ছে। তো ভাই আমি এ জায়গায় ক্লিয়ার না। এখন এখনকার নারী জাতি তো অনেক অভিনয় জানে, তার মধ্যে এটাও কোনো অভিনয় আমি জানি না ভাই এটা সত্যি কিনা। তবে আমার যেটা মনে হয়, আমার না শুধু বিশেষজ্ঞদের যেটা মনে হয়, বাংলাদেশ বিশেষজ্ঞদের, যে আপু হয়তোবা মিরপুরে পরীক্ষা দিতে যায় ভুলবশত সাভারে পরীক্ষা দিয়ে ফেলছে। বড় কনফিউশনের বিষয়টা হচ্ছে যখন মেয়েটা হারাই গেছে তখন তাকে নিয়ে 5 মিনিটের কন্টেন্ট বানানো হয়েছে, যখন মেয়েটাকে খুঁজে পাইছে 1 মিনিটের মধ্যে শেষ করে দেওয়া হয়েছে। এত তাড়াহুড়া কিসের? মানে যেখানে সারা বাংলাদেশের মানুষ উদ্বেগ হয়ে আসছিল জিনিসটা জানার জন্য, সেখানে কোনো তথ্যই দেওয়া হয় নাই। শুধু এইটুকুই তথ্য দেওয়া হয়েছে যে সে ওইখান থেকে পালাইতে যায়, পরে সে রেবের হাতে ধরা পড়ছে। এইটা কোনো তথ্য হইলো ভাই? ওই জায়গায় সে ছিল, সে কাউকে চিনতে পারছে কিনা, এগুলো কোনো তথ্যই পাওয়া যায় নাই। তো আপনারা এমন কন্টেন্ট বানায়েন না প্লিজ। মেয়েটা হারাই গেছে, 5 মিনিটে কন্টেন্ট বানাইছেন, মেয়েটাকে খুঁজে পাওয়া গেছে 1 মিনিটে শেষ করে দিলেন, তার মধ্যে কোনো ইনফরমেশনই নাই। এটা কী ধরনের কথা?